ঢাকা খুলনা জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল রূপসী বাংলা এক্সপ্রেস 24শে ডিসেম্বর 2024 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে এই দুটি নতুন ট্রেন যাত্রা শুরু করতে চলেছে। ইতিমধ্যেই দুইটি ট্রেনের টিকিট অনলাইনে এবং কাউন্টারে অ্যাভেলেবল হয়েছে। ট্রেন দুটিতে থাকছে শোভন চেয়ার, এসি চেয়ার এবং এসি কেবিনের সুবিধা। ঢাকা খুলনা, ঢাকা বেনাপোল এবং মধ্যবর্তী সকল স্টেশনের ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। রেল ম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর। অবশেষে জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেসের কিন্তু টিকিটের আপডেট চলে এসেছে। অনলাইনে এবং কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। তো কিভাবে আপনারা টিকিট পাবেন সেটি জানিয়ে দেব। তবে তার আগে বলে রাখি, এখনও আপডেটের কাজ চলমান, ওয়েবসাইটে এখনও আপডেট করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার ভিডিওর সাথে বাস্তবের কিছু ইনফরমেশান ভুল থাকতেও পারে, তবে আশা করছি কোনো ভুল থাকবে না। সর্বোচ্চ চেষ্টা করেছি সঠিক ইনফরমেশানগুলোই দেওয়ার। আমি ভিডিওটি তৈরি করেছি 22 তারিখে এবং 23 তারিখে, এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে 24 তারিখে। সুতরাং এখনও বেশ কিছু আপডেট হতেও পারে। সর্বশেষ যে ইনফরমেশানগুলো পেয়েছি সেগুলাই এই ভিডিওতে আছে। তো আপনারা দেখেন, এই যে অনলাইনে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন রূপসী বাংলা এক্সপ্রেস এবং জাহানাবাদ এক্সপ্রেস। তো এখানে হচ্ছে দেখুন, স্নিগ্ধা, শোভন চেয়ার এবং এসি কেবিনের ব্যবস্থা রয়েছে, যেটা আমি আগেই বলেছিলাম। তো কিভাবে টিকিট কাটতে হয় যদি দেখি, এই যে দেখুন, স্নিগ্ধাতে যেমন দেখা যাচ্ছে যে আমরা সার্চ করেছি ঢাকা থেকে কাশিয়ানী জংশন পর্যন্ত যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে যে G0 সিট লেখা আছে, এখানে সিলেক্ট করবেন। এই দেখেন, চ বগিতে কিন্তু 18টা সিট আছে। এই যেগুলো হচ্ছে আপনার এই কমলা কালার হয়ে আছে, এই সিটগুলো অলরেডি বুক করা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। যেগুলো সাদা আছে আপনি সেগুলো পারচেস করতে পারবেন, এবং একজন একসাথে কিন্তু 4টাই কিনতে পারবেন, এর বেশি পারবেন না। আর যেগুলো হচ্ছে সবুজ কালি হয়ে আছে, এগুলো কেউ টিকিট করার চেষ্টা করছে এই মুহূর্তে। তো আপনি যেই সিটগুলো সিলেক্ট করবেন সেগুলো টোটাল ভাড়া এখানে দেখা যাবে। এরপরে কন্টিনিউ পারচেজে দিলে কিন্তু আপনার কাছে ওটিপি কোড চলে যাবে। এরপরে আপনাকে ওটিপি লিখে কিন্তু পরবর্তী স্টেজে যেতে হবে। আমি আর যাচ্ছি না, আপনাদেরকে শুধু ভাড়ার তালিকাগুলো একটু দেখিয়ে দিই। তো প্রথমে আসি জাহানাবাদ এক্সপ্রেসে। নাম্বার হচ্ছে 825, 826। তো কেউ বিভ্রান্ত হবেন না, আমি মূলত বিভিন্ন স্টেশনের জাস্ট সময় কতখানি লাগবে এবং ভাড়া কত সেটা দেখার জন্য এখানে অ্যাড করেছি। কখনো এখানে দেখবেন যে 825 বা 26 লেখা আছে, এটা টেনশন নেওয়ার কারণ নাই। স্টেশন যাওয়ার সময় এবং আসার সময় সেটা আপনি ঢাকা থেকে খুলনা যান বা খুলনা থেকে ঢাকার দিকে আসেন, মধ্যবর্তী স্টেশনের সকল ভাড়াগুলাই কিন্তু একই রকমই থাকবে। তো যাই হোক, ঢাকা থেকে খুলনা, এখানে হচ্ছে শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 454 টাকা, স্নিগ্ধা অর্থাৎ এসি সিট 851 টাকা, এবং এসি অর্থাৎ এসি কেবিন আপনাকে বসে যেতে হবে, সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 1018 টাকা। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস আছে। তো সময় লাগবে হচ্ছে ঢাকা থেকে খুলনা পর্যন্ত যেতে 3 ঘন্টা 45 মিনিট। ঢাকা থেকে জাহানাবাদ এক্সপ্রেস ছাড়ে হচ্ছে রাত্রি 8টার সময় এবং খুলনায় পৌঁছাবে রাত 11টা 45 মিনিটে। তো এরপরে আসি ঢাকা থেকে ভাঙ্গা জংশন। ঢাকা থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত গেলে হচ্ছে শোভন চেয়ার এবং স্নিগ্ধা, এই দুটি মাধ্যম রয়েছে। এসি কেবিন কিন্তু পাওয়া যাচ্ছে না, তবে আপডেট করতেও পারে, আপনারা খেয়াল রাখবেন। তো শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 260 টাকা এবং স্নিগ্ধা অর্থাৎ এসি সিটের ভাড়া হচ্ছে 501 টাকা। আরও একটু বলে রাখি, আপনারা যেই টিকিটই করেন না কেন, অনলাইন চার্জ কিন্তু 20 টাকা করে পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন অনলাইনে টিকিট কাটবেন তখন এই ভাড়ার সাথে আরও 20 টাকা বাড়িয়ে ধরবেন। আপনার টোটাল খরচ হবে কিন্তু, সাপোজ আপনি হচ্ছে ঢাকা থেকে ভাঙ্গা জংশন যাবেন, সেই ক্ষেত্রে আপনার স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ারে কিন্তু ভাড়া পড়বে 501 প্লাস 20 টাকা অর্থাৎ 521 টাকা। এবার আসি ঢাকা থেকে কাশিয়ানী জংশন জাহানাবাদ এক্সপ্রেসে। শোভন চেয়ারের ভাড়া 305 টাকা, স্নিগ্ধা 581 টাকা, এসি কেবিন 696 টাকা। এখানে আরও একটি বিষয় বলার আছে, সেটি হলো জাহানাবাদ এক্সপ্রেস যেটা ঢাকা থেকে ছাড়বে রাত্রি 8টার সময় এবং খুলনা পৌঁছাবে রাত্রি 11টা 45-এ। তো সেই ক্ষেত্রে যেটা হওয়ার কথা ছিল যে এসি কেবিন, এটা এসি কেবিন হিসাবে না থেকে এটা এসি বার্থ হিসাবে টিকিট বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু এখনও এসি কেবিনের এস হিসাবে এটা সিলেক্ট করা যাচ্ছে। অর্থাৎ রাতের বেলাও আপনাকে কেবিনে বসে যেতে হবে, শুয়ে থেকে যাওয়ার সুযোগটি নেই।
ঢাকা থেকে নড়াইল জাহানাবাদ এক্সপ্রেস শোভন চেয়ারে ভাড়া 370 টাকা, স্নিগ্ধাতে 708 টাকা। ঢাকা থেকে লোহাগড়া জাহানাবাদ এক্সপ্রেস শোভন চেয়ার ভাড়া 350 টাকা, স্নিগ্ধা 673 টাকা। এবার ঢাকা থেকে সিঙ্গিয়া জংশন, এখানে আবার এসি কেবিনের অপশানটি রয়েছে। তো ঢাকা থেকে সিঙ্গিয়া জংশন পর্যন্ত ভাড়া হচ্ছে 395 টাকা, স্নিগ্ধাতে 759 টাকা এবং এসি কেবিনে 909 টাকা। ঢাকা থেকে নোয়াপাড়া, এখানে আবার এসি কেবিনের সুবিধাটি নেই, খুব সম্ভবত ভবিষ্যতে অ্যাড করা হবে, কারণ এত দূরের যাত্রাতে এসি কেবিনের সুবিধা দেওয়ার কথা হিসাবে। যাই হোক, ঢাকা থেকে নোয়াপাড়া শোভন চেয়ার 410 টাকা এবং স্নিগ্ধা 788 টাকা। কাশিয়ানী জংশন থেকে ভাঙ্গা জংশন শুধু শোভন চেয়ারের অপশান রয়েছে, ভাড়া 50 টাকা। খুলনা থেকে ভাঙ্গা জংশন, এবার উল্টা দিকে আসছি। তো খুলনা থেকে ভাঙ্গা জংশন হচ্ছে শোভন চেয়ারে 185 টাকা, স্নিগ্ধাতে 351 টাকা, এসি কেবিনে 426 টাকা। খুলনা থেকে কাশিয়ানী জংশন শোভন চেয়ারে 145 টাকা, স্নিগ্ধা 271 টাকা এবং এসি কেবিন 334 টাকা। খুলনা থেকে লোহাগড়া, এখানে এসি কেবিনের অপশানটি নাই, আমি এখান থেকে সরাতে ভুলে গেছি। যাই হোক, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে লোহাগড়া হচ্ছে শোভন চেয়ারের ভাড়া, এটা দেখার দরকার নাই, এখানে ভুল আছে। শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 95 টাকা এবং স্নিগ্ধার ভাড়া হচ্ছে 179 টাকা। এবার আসি খুলনা থেকে নড়াইল। খুলনা থেকে নড়াইল শোভন চেয়ার 75 টাকা, স্নিগ্ধা 144 টাকা এবং এসি কেবিন 173 টাকা। খুলনা থেকে সিঙ্গিয়া জংশন জাহানাবাদ এক্সপ্রেসে শোভন চেয়ার 50 টাকা, স্নিগ্ধা 115 টাকা এবং এসি কেবিন 127 টাকা। খুলনা থেকে সিঙ্গিয়া জংশন এসি কেবিনের অপশান নেই, শোভন চেয়ার 50 টাকা এবং স্নিগ্ধা 115 টাকা। এই ছিল মোটামুটি, আরও বেশ কিছু অপশান থাকতে পারে যেগুলোর আমি আপডেট পাইনি। আপনারা যেখান থেকে যেই পর্যন্ত যেতে চান এখানে আসবেন, এসে সিলেক্ট করবেন। এই যে সাপোজ ঢাকা থেকে আমি যেমন কাশিয়ানী দিয়ে রাখছি, তো এইভাবে লিখে রাখবেন। অথবা আপনি যদি ধরেন ঢাকা থেকে আপনি যশোর যেতে চাচ্ছেন, তো আপনি এখানে যশোর লিখবেন, লিখে এই যে সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করতে হবে। এরপরে হচ্ছে আপনি কোন তারিখে টিকিট কাটতে চাচ্ছেন সেদিন সিলেক্ট করবেন, ধরেন 28 তারিখ। দেন সার্চ ট্রেন দিলে এই যে আপনার এখানে অপশান আসবে, এই যে যেমন দেখেন যে রূপসী বাংলা আসছে। এরপর আপনি যখন বুক করবেন তখন এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন। চলেন এবার আসি রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত চলাচল করবে। তো রূপসী বাংলা এক্সপ্রেসে ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত খরচ হবে হচ্ছে 455 টাকা শোভন চেয়ারে, স্নিগ্ধাতে হচ্ছে 869 টাকা এবং এসি কেবিনে বসে যেতে হবে 1041 টাকা। সময় লাগবে হচ্ছে মোট 3 ঘন্টা 40 মিনিট। আমি আগের গোলাতে সময় উল্লেখ করতে ভুলে গেছি, যাই হোক একটু তাড়াহুড়ার মধ্যেই আছি। আপনারা সময় দেখতে পাবেন যখন টিকিট করবেন, তখন হচ্ছে এখানে এইভাবে সময় উল্লেখ করবে, যেমন এই যে দেখতে পাচ্ছেন। এই যে আমি ঢাকা থেকে যশোর দিয়েছিলাম, এই দেখেন সুন্দরবন এক্সপ্রেসে কিন্তু 6 ঘন্টা 5 মিনিট শো করছে, রূপসী বাংলা কিন্তু 2 ঘন্টা 29 মিনিট শো করছে। তো আপনারা যখন টিকিট কাটবেন বিস্তারিত সেখানেই পেয়ে যাবেন, আমি শুধু একটু গাইড করার চেষ্টা করছি আপনাদেরকে। ঢাকা থেকে যশোর জংশন রূপসী বাংলা এক্সপ্রেসে শোভন চেয়ার 410 টাকা, স্নিগ্ধা 788 টাকা এবং এসি কেবিনে বসে যেতে হবে 943 টাকা। সময় লাগবে 2 ঘন্টা 29 মিনিট। রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে নড়াইল শোভন চেয়ার 370 টাকা, স্নিগ্ধা 708 টাকা, এসি কেবিন 851 টাকা। সময় লাগবে 1 ঘন্টা 57 মিনিট। এরপরে ঢাকা থেকে কাশিয়ানী জংশন রূপসী বাংলা এক্সপ্রেস শোভন চেয়ার 305 টাকা, স্নিগ্ধা 581 টাকা, এসি কেবিন 696 টাকা। সময় লাগবে মোট 1 ঘন্টা 34 মিনিট। ভাঙ্গা জংশন ঢাকা থেকে ভাঙ্গা জংশন, এখানে এসি কেবিনের সুবিধা পাওয়া যাচ্ছে না, ভবিষ্যতে পাওয়া যেতে পারে, আপনারা লক্ষ্য রাখবেন। শোভন চেয়ার 260 টাকা এবং স্নিগ্ধা 501 টাকায় যাওয়া আসা করা যাবে। সময় লাগবে 1 ঘন্টা 2 মিনিট। যশোর জংশন থেকে ভাঙ্গা জংশন, এখানে শুধু শোভন চেয়ারের অপশান রয়েছে, 155 টাকা খরচ হবে। এবং যশোর জংশন থেকে কাশিয়ানী জংশন, এখানেও শোভন চেয়ারের অপশান রয়েছে এবং 110 টাকা খরচ হবে। সময় লাগবে 52 মিনিট।
নড়াইল থেকে ভাঙ্গা জংশন। নড়াইল থেকে ভাঙ্গা জংশন যেতে সময় লাগবে মাত্র 57 মিনিট এবং খরচ হবে 110 টাকা। কাশিয়ানী থেকে ভাঙ্গা জংশন 50 টাকা খরচ হবে এবং সময় লাগবে 33 মিনিট। তো এইটুকুই আপডেট সংগ্রহ করতে পেরেছি। এরপরে আরও মনে হয় সম্ভবত আপডেট আসছে, আপনারা এখানে কিন্তু সার্চ করলে পেয়ে যাবেন। এবং আশা করি কিভাবে আপনারা টিকিট কাটতে পারবেন বুঝতে পেরেছেন, এবং বুঝতে না পারলে ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও আসছে এবং পুরানো বেশ কিছু ভিডিও রয়েছে যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং টিকিট পারচেস করতে হবে। আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট, সরাসরি ব্যাংকের মাধ্যমে বা আপনার কাছে থাকা যে ডেবিট কার্ড রয়েছে যেই ব্যাংকেরই হোক, আপনারা কার্ডের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। এভাবে আপনারা খুব সহজেই টিকিট করে কিন্তু যাত্রা করতে পারেন। এবং এই ক্ষেত্রে যেটা চেষ্টা করবেন, আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন। যাদের এনআইডি কার্ড নাই আপনারা কিন্তু আপনাদের যেই জন্ম নিবন্ধন রয়েছে সেটা দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা আপনার পাসপোর্টের নাম্বার দিয়েও রেজিস্ট্রেশন করতে পারেন। তবে চেষ্টা করবেন এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করার, এবং এনআইডি কার্ডটা ভ্রমণের সময় অবশ্যই আপনার সাথে রাখার চেষ্টা করবেন যাতে করে আর কোনো সমস্যাই না হয়। এবং আপনারা সফট কপি ক্যারি করবেন, অর্থাৎ টিকিট করার পরে যেই পিডিএফ ফাইলটা আপনাকে দেওয়া হবে সেটা সাথে রাখবেন। এবং চাইলে আপনারা প্রিন্ট করেও নিতে পারেন, প্রিন্ট না করলেও চলে, যেহেতু অনলাইনে টিকিট কাটছি সেই ক্ষেত্রে শুধু পিডিএফটা হলেই চলবে। তো অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আপনার যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশানে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।